তুমি আমার কাছে থেকে যাও। হরি বল। যেই না গোবিন্দ এই কথা বলেছে, রাধা রানী সখীদের বলে, শোন সখী, আমি আমার বধূর চরণে সারা জীবন রয়ে গেলাম, যেতে যদি হয় ওই মায়ার সংসারে তোরা যা। সখীরা বলা, নিজের প্রাণবধূকে পেয়ে গেছিস আর আমাদের পাঠিয়ে দিচ্ছিস। শোন, আমরা এই বৃন্দাবনে রয়েছিলাম তোদের যুগল দর্শন করব বলে, তোদের যুগল করাবো বলে। এখন তোরা যদি সারা জীবনের জন্য যুগল হয়ে যাস, তবে আমাদের ওই মায়ার সংসারে গিয়ে আর কাজ কি, আর ফিরব না। তাই সেদিন কারোর আর ফেরা হলো না। কি হলো না, রাধা গোবিন্দ আমার যুগল হলেন। আর সখীরা রাধা গোবিন্দের চারিদিক বেষ্টন করে থাকলেন। দেখে যেন মনে হচ্ছে একটা প্রস্ফুটিত পদ্ম ফুল। যে পদ্ম ফুলের মাঝখানে রয়েছে আমার রাধা গোবিন্দ, আর পদ্ম ফুলের পাপড়ি হচ্ছে রাধারানীর সখীগণ। আর সেই দিনই সেই পদ্ম ফুলটা মুদিত হয়েছিল, মানে বুঝে গিয়েছিল। আবার একদিন ফুটেছিল। কবে ফুটেছিল জানেন? এই কলিতে, কলির মাঝে, নবদ্বীপ মাঝে সেই কোমলটা যেই না প্রস্ফুটিত হলো, আমার রাধা গোবিন্দ যুগল হয়ে হয়ে গেলেন গৌর হরে। আর সখীগণ হয়ে গেলেন পারিষদগণ। আর যেই না পারিষদগণ হয়ে গেল, আজ গৌর হরি আমার কি করলেন, পারিষদগণকে সাথে করে হাতে একটা ওই ভিক্ষার ঝুলি নিয়ে রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ালেন। আর বদন ভরে বললেন, শোনো, আমি কি করব জানো? আমি মাথায় বাঁধব নামাগুলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব